যে দক্ষিণবঙ্গে কোথাও হালকা থেকে কোথাও আবার মাঝারি বৃষ্টি চলতে শুরু করেছে। নতুন সপ্তাহে কি ভারী বর্ষণের এন্ট্রি নেবে? আজ ছুটির দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর? তো বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে এটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে 19শে জুলাই পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টি পাবে কলকাতা, আবার কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে, যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ ফেয়ারলি ওয়েস্ট সাইড স্প্রেড রেনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিকেলের পর থেকে বৃষ্টি বাড়তে পারে। সোমবার একই রকম থাকতে পারে রাজ্যের পরিস্থিতি, তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। এরপর 17 জুলাই আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, বীরভূম, দক্ষিণ 24 পরগনা সহ জেলায় জেলায় আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দোসর হতে পারে বজ্রপাত। রবিতে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলারই কোনো না কোনো অংশেই বৃষ্টিপাত হবে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় থাকার প্রভাবে বৃষ্টি হচ্ছে। নতুন সপ্তাহ থেকে উত্তরবঙ্গের বৃষ্টির দাপট কমবে। তার আগে আজ রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর বিভিন্ন অংশে। অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কোথাও নেই। টানা বৃষ্টির পর আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে পরিস্থিতি উন্নতি হতে পারে, এমনটি জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।